আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা জিনিস খেয়াল করো, বয়ের পরে স অর্থাৎ ব্যর্থতার পরে সফলতা। তো চলেন শুরু করা যাক আজকে নির্ধারিত 24তম দিনের আমাদের যে 10টি অঙ্ক আছে সেই 10টি অঙ্ক শুরু করা যাক। তো প্রথমে যে অঙ্কটা নিচে আমরা গড় থেকে অঙ্ক নিয়েছি। এই টপিকটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ টপিক, কারণ বিভিন্ন চাকরি পরীক্ষায় গড় থেকে প্রশ্ন আসে। তো আগামী কয়েকদিন এই গড় থেকে প্রশ্ন দেওয়া হবে। আপনারা রেগুলার যে কাজটা করবেন, প্রতিটা অঙ্ক রেগুলার খাতা কলমে করবেন এবং এই খাতাগুলো কলমে করে আমাদের যে হোয়াটসঅ্যাপ ফেসবুক গ্রুপ আছে সেই গ্রুপে আপনি পোস্ট করবেন। তো কথা না বাড়িয়ে শুরু করছি আজকের প্রথম অঙ্ক, যে তিনটি পূর্ণ সংখ্যার গড় হচ্ছে 100। তিনটি পূর্ণ সংখ্যার গড় হচ্ছে আমাদের 150। খেয়াল করো, তিনটি পূর্ণ সংখ্যার গড়। আচ্ছা, গড় জিনিসটা কি একটু আলোচনা করে নিই। প্রথমে গড় হচ্ছে যে কতগুলো সংখ্যা যে দেওয়া থাকে সেগুলো গড় মানে হচ্ছে কি, সংখ্যাগুলো যোগ করে যতগুলো সংখ্যা আছে সেটা দ্বারা ভাগ করলে যে সংখ্যাটা পাবে সেটা হচ্ছে ওই সংখ্যাগুলোর গড়। তো এখানে বলছে তিনটি সংখ্যার গড় হচ্ছে 150, মানে তিনটা প্রতিটায় ভিন্ন ভিন্ন সংখ্যা হতে পারে, বাট তাদের গড় হচ্ছে 150। তাহলে তিনটার মোট কত? তিনটি সংখ্যার সমষ্টি যে বের করি আমরা, সমষ্টি বের করার নিয়ম কি? গড় যত থাকবে গড়টাকে আপনি কি করবেন, যত দ্বারা সংখ্যার গড় এটা তত দ্বারা গুণ করবেন। যে তিনটা সংখ্যার গড় 150 150 150, তাহলে তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 150কে 3 দ্বারা গুণ করেন 450। এখন এখানে বলছে তিনটা সংখ্যার মধ্যে বলছে ক্ষুদ্রতম দুইটি সংখ্যা, মানে ছোট দুই সংখ্যা আছে, সেই দুইটি সংখ্যার গড় হচ্ছে আমাদের কত? দুইটি সংখ্যার গড়, দুটি সংখ্যার সমষ্টি তাহলে কত হবে? সমষ্টি আগের মতো করো, 120 গুণন হচ্ছে 2 সমান সমান কত? 240। তাহলে এখানে হলো তিনটা সংখ্যা, এখানে হলো দুইটা সংখ্যা। তাহলে এখানে কয়টা সংখ্যা? একটা সংখ্যা বেশি আছে উপরে। তো ওই সংখ্যাটি কত, মানে বৃহত্তম সংখ্যাটি কত? তাহলে বৃহত্তম সংখ্যা বিয়োগ করে দেন। এখানে হচ্ছে 0, এখানে হচ্ছে 1, এখানে হচ্ছে 2, অর্থাৎ 210 হচ্ছে আমাদের বৃহত্তম সংখ্যাটি। উত্তর হচ্ছে খ। আসেন পরবর্তী কি বলছে দেখেন, প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় হচ্ছে 25। প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় 25। প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটা সংখ্যার গড় হচ্ছে আমাদের কত? 30। তাহলে সংখ্যা তৃতীয় সংখ্যাটি কত? এইখানে আছে তিনটা সংখ্যা আর এখানে হচ্ছে আমাদের দুইটা সংখ্যা। তাহলে বড়টা আগে আমরা করি, যে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার সমষ্টি। তাহলে 30কে আমরা 3 দ্বারা গুণ করি, সমান হচ্ছে 90। আচ্ছা, এবার প্রথম আর দ্বিতীয় সংখ্যার সমষ্টি, এই যে প্রথম দ্বিতীয় সংখ্যার গড় আছে 25, তাহলে 25 গুণন হচ্ছে 2 সমান হচ্ছে আমাদের কত? 50। তাহলে এখানে দুইটা সমষ্টি হলো 50 আর তিনটা সংখ্যার সমষ্টি হচ্ছে 90। তাহলে তৃতীয় সংখ্যাটা কত? তৃতীয় সংখ্যাটা হবে কত? 40। তাহলে তৃতীয় সংখ্যাটা হচ্ছে আমাদের 40। এই অঙ্কটা আসছিল কত? ষষ্ঠ নিবন্ধনে আসছিল। 3 নম্বর কি বলছে দেখি একটু, যে 100 জন শিক্ষার্থীর পরিসংখ্যানে গড় নম্বর 70। তাহলে 100 জনের গড় নম্বর হচ্ছে 70। তাহলে আমরা 100 জনের মোট নম্বর বের করি। তাহলে 100 জনের মোট নম্বর, তাহলে 70 হয়েছে, গড় 100 জন, মোট হলো 7000। আচ্ছা, এর মধ্যে বলছে কি 60 জন ছাত্রীর গড় নম্বর হচ্ছে 75। তাহলে 60 জন ছাত্রীর বলছে এখানে, আবার ছাত্রীর মোট নম্বর এখানে 100 জনের মধ্যে ছাত্রছাত্রী দুইটা আছে, এখানে শুধু ছাত্রী। তাহলে কত? 60 গুণন হচ্ছে 75 সমান সমান কত? হিসাব করি আমরা। এই শূন্যটা প্রথমে দিয়ে দিলাম, আর 5 6 30 শূন্য হাতে থাকলো হচ্ছে 3, 6 7 42 45। তাহলে এই যে 100 জনের মধ্যে থেকে আমরা 60 জন যদি বাদ দেই তাহলে থাকবে কতজন? 40 জন থাকবে। তাহলে 40 জনের নম্বর, 40 জন ছাত্রের মোট নম্বর হবে, এখানে ছিল 100 জন ছাত্রছাত্রী, তার মধ্যে ছাত্রীদের নাম্বার হচ্ছে এত। তো এখন তাহলে কত হবে দেখেন, 0, এই 0, 5 থেকে 10 থেকে 5 দিলে 5, 200, 2500 নম্বর, অর্থাৎ 2500 নম্বর। তাহলে 40 জনের গড় নম্বর কত হবে? 40 জন ছাত্রের
গড় নম্বর হবে কত? 40 জনের মোট নম্বর যদি 2500 2500 হয় তাহলে ভাগ করেন 40 দ্বারা, তাহলে কত হবে হিসাব করে দেখি আমরা। একটা শূন্য কাটা, 250 কে ভাগ করবো হলো কত? 4 দ্বারা। 250 অর্ধেক হচ্ছে 4 5 20, 4 4 24, 4 4 24 থাকলো 1 10 10 4 4 24 তাহলে 1 10 4 2 8 থাকলো 0.8 9 10 2 4 5 20 5 62.5। উত্তর হবে 62.5। এবার আসি পরের অঙ্ক। 60টি সংখ্যার গড় হচ্ছে 12। একটি সংখ্যা বাতিল করলে গড় হয় 11। বাতিলকৃত সংখ্যাটি কত? তার মানে হচ্ছে এখানে হলো 60টা সংখ্যার গড়, আর এখানে হচ্ছে আমাদের 6টি সংখ্যার গড়। তাহলে সপ্তম সংখ্যাটি আমি বের করবো। তাহলে প্রথমে 60টি সংখ্যার মোট বের করি। 60টি সংখ্যা যদি লিখিত পরীক্ষায় আসে তাহলে একটু বিস্তারিত করবেন, এইভাবে করবেন যে 60টি সংখ্যার গড় হলো 12, 60টি সংখ্যার সমষ্টি হচ্ছে 12 গুণন হচ্ছে 7, 7 12 84। আচ্ছা, এবার হলো 7 বিয়োগ 1 বা 6টি সংখ্যার গড় কত আছে? গড় হচ্ছে আমাদের 11। তাহলে 6টি সংখ্যার সমষ্টি হচ্ছে 11 গুণন 6, 6 11 66। তাহলে বাতিলকৃত সংখ্যাটি এই 84 বিয়োগ হলো 66। তাহলে কত? 14 থেকে 6 বদলে 8 6 14, 1 7 18। এখন পরীক্ষার সময় এত বড় তো আমি নৈবিত্তিকের সময় কি করবেন? এখানে 7 গুণ 84 বের করলেন, এখানে 6 গুণ 66 বিয়োগ করলেন, দুটো বিয়োগ করলেন, উত্তর হয়ে গেল। পরীক্ষার সময় তো এত কিছু লিখতে হবে না, জাস্ট মুখে মুখে করতে পারবেন আপনারা। আসেন পরবর্তী অঙ্ক। 60টি সংখ্যার গড় এত, যদি প্রত্যেক সংখ্যা থেকে 3 বিয়োগ করা হয় নতুন সংখ্যাগুলো গড় কত হবে? আচ্ছা, 6টি সংখ্যার গড় 6। তাহলে 6টি সংখ্যার সমষ্টি বের করেন। সমষ্টি হচ্ছে 6টি সংখ্যার সমষ্টি কত? 6 গুণন 6 সমান 36। এখন প্রত্যেক সংখ্যা থেকে 3 যদি বাদ দিই আমরা, প্রতি সংখ্যা থেকে 3 বিয়োগ করলে সংখ্যাগুলোর সমষ্টি দাঁড়ায়, সংখ্যাগুলোর সমষ্টি দাঁড়ায় কতটুকু দাঁড়াবে? দেখেন, সমষ্টি দাঁড়ায়। তাহলে এখন সংখ্যা আছে কয়টা? 6টা। প্রতিটা 3 বাদ, তাহলে মোট সমষ্টি হলো 36। এখান থেকে 6 গুণন 3 বাদ দেন, তাহলে কত? 36 বিয়োগ 18 সমান হচ্ছে 18। তার মানে 18 অবশিষ্ট থাকে। তাহলে গড় কত? অর্থাৎ গড় 6টাকে 18কে ভাগ করেন 6 দ্বারা, 3 6 18 3। উত্তর হচ্ছে আমাদের 3। এবার আসেন 5 নম্বর অঙ্ক। একজন ব্যাটসম্যান প্রথম 3টি টি20 খেলায় 82 85 92 রান করে। চতুর্থ খেলায় কত রান করলে তার গড় রান হবে এত? তাহলে চতুর্থ খেলায় মানে 4টা খেলায় মোট রান কত? 4টি খেলায় মোট রান যেহেতু গড় দেওয়া আছে হলো 87, এখানে 4 দ্বারা গুণ করি, তাহলে 4 সাথে 28 এর 8, 4 সাথে 28 এর 8, হাতে থাকলো কত? 2, 4 8 32, 33 34, অর্থাৎ 384 রান হতে হবে মোট রান। আর 3টি খেলায় মোট রান কত? দেখো তো, এই যে 82 যোগ 85 যোগ হলো 92 সমান কত? সমান হচ্ছে এই যে 2 2 4 5 9, আর 8 8 16 আর হলো কত? 9 25,
8 16 25, তাহলে এখন যে বাকি থাকলো কটা, এখানে হলো 4টা, এখানে 3টা, চতুর্থ খেলায় রান বিয়োগ করেন 9 18 থেকে 9 বাদ দিলে 9 হাতে 1 6 6 8 14 8 89 রান, উত্তর হচ্ছে 89। আসেন 7 নম্বর অঙ্ক কি বলছে, 7টি সংখ্যার গড়। তাহলে 7টি সংখ্যা, এবার আর বিস্তারিত লিখতেছেন, একটু শর্টকাট লিখবো, আপনারা যারা নোট করবেন একটু বিস্তারিত লিখবেন। 7টি সংখ্যার গড় হচ্ছে কত, 40। এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলে 7টি সংখ্যার গড় হয় 21। 3টি সংখ্যা যোগ করা হলো, সংখ্যা 3টির গড় হচ্ছে 21। আচ্ছা, 3টি সংখ্যার গড় যদি 21 হয়, তাহলে সমষ্টি বলতে 10টি সংখ্যার গড় কত? তাহলে প্রথমে হচ্ছে 7টার গড়, তাহলে 7টির সমষ্টি বের করব। 7টির সমষ্টি হচ্ছে 40 গুণন 7, 40 গুণন 7 হলো 428, 280। আর 3টি সংখ্যার সমষ্টি 21 গুণন হচ্ছে 21 গুণন কত, 3 3 21 63। মাহফুজ দেখো তো। আচ্ছা, এবার হচ্ছে তাহলে মোট কত হচ্ছে দেখেন তো, 7 থেকে 10টি সংখ্যার সমষ্টি কত হবে, 3 8 6 14 4 হতে হলো 1 আর 2 1 3 343। তাহলে গড় রান কত, 10টি সংখ্যা গড় রান এটাকে 3 4 3 ভাগ হচ্ছে 10, তোমার কত হবে, 10 মানে দশমিকটা এখানে পিছন থেকে একটু সামনে আসবে, অর্থাৎ 3 4.3 3 4.3 এটা অঙ্ক। এবার আসলে 8 নম্বর অঙ্ক দেখো কি বলছে, ক ও খ এর মানের গড় হচ্ছে 9 এবং গ এর মান হচ্ছে 12। তাহলে ক খ এর মানের গড় কত? তাহলে ক খ মোট কত, ক যোগ খ এই তিনটা যেহেতু গড় হচ্ছে 9 আর 2 জন সমান সমান 18, আর গ কত, গ হচ্ছে আমাদের 12। তাহলে ক যোগ খ যোগ গ কত, 0 আর 3। তাহলে গড় কত, গড় হবে 30 ভাগ 3, কেন 3 হলো, ক খ গ 10, উত্তর হচ্ছে 10। এবার আসলে পরের অঙ্ক, 6 8 10 এর গাণিতিক গড় 7 9 এবং কোন সংখ্যার গাণিতিক গড়ের সমান। আচ্ছা গড়, তাহলে গড় কি হবে, এটা তো 3 দ্বারা ভাগ করব, গড় তার মানে এই তিনটার গড় কত, 6 যোগ 8 যোগ 10 এর ভাগ হচ্ছে 3 সমান সমান, এখানে বলছে 7 যোগ 9 যোগ হলো x, আমরা x ধরলাম অজানা সংখ্যাটা, তা এটাও গড় 3, এই 3 3 বাদ দেন, অর্থাৎ 6 যোগ 8 যোগ, আমরা একবার যোগ করে ফেলি, 8 6 14 24, 24 সমান হচ্ছে 9 7 16, 16 যোগ x, তার মানে 16টা বিয়োগ করে দেন, 24 বিয়োগ 16 সমান x, অর্থাৎ 8 সমান হচ্ছে x, উত্তর হচ্ছে 8। এবার আসেন 10 নম্বর অঙ্ক, 9 নম্বর ছিল না, হ্যাঁ 10 নম্বর অঙ্ক বলছে 5টি সংখ্যার গড় 46, তাই 5টির সমষ্টি কত, 46 গুণন হচ্ছে 5, 5 6 30 0 হাতের গুলো 3 4 5 20 আর 3 23। আচ্ছা, সংখ্যাগুলোর প্রথম 4টি সংখ্যার গড়, চারটার গড়, চারটার সমষ্টি কত, 45 গুণন 4 180। তাহলে পঞ্চম সংখ্যাটি কত, বিয়োগ করেন 0, 13 থেকে 5 বাদ দিলে 13 থেকে 8 বাদ দিলে হচ্ছে 5, মিলে গেল 50, উত্তর হচ্ছে 50। তো প্রিয় শিক্ষার্থী, এই ছিল আজকের আমাদের 24তম দিনের 10টি অঙ্ক। আপনি প্রতিদিন এইভাবে 10টি অঙ্ক করে শিখেন, আগামী 6 মাস দেখবেন যে আপনার গণিতের আর কোনো সমস্যা থাকবে না। তবে অবশ্যই আপনার খাতা কলমে প্র্যাকটিস করতে হবে, গণিত আসলে কঠিন বিষয় নয়, যদি আপনি চর্চা করেন তাহলে গণিতটা সহজ হয়। তো আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে এবং ক্লাসটা যদি ভালো লাগে তাহলে আপনি ইউটিউব থেকে যদি ক্লাসটা দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের এই যে ইজি ম্যাথ সলিউশন পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।